আসসালামু আলাইকুম। নিশিভার্সের বিনামূল্যে গণিত শিখি কোর্সে আপনাদের স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2 এর 2 নং এর সম্পূর্ণ সমাধান করব। 2 নং এ আছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। এখানে 4টি অঙ্ক দেয়া আছে। এগুলো সমাধান করার আগে আমাদের জানতে হবে সহমৌলিক জিনিসটা কি। দেখুন, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। অর্থাৎ দুটি সংখ্যা দেয়া থাকলে এখানে যেমন কি দেয়া আছে 27 এবং 54। 27 এবং 54 গুণনীয়ক আমাদেরকে বের করতে হবে। তারপর দেখতে হবে দুটি সংখ্যা মানে এই দুটি গুণনীয়কের মধ্যে কি কি মিল আছে। যদি এক ছাড়া অন্য কোনো কিছু মিল না থাকে তাহলে সেটা সহমৌলিক হবে। আর যদি এক ছাড়াও আর কোনো কিছু মিলে যায় তাহলে সেটা সহমৌলিক হবে না। এটাই হচ্ছে সহমৌলিকের কনসেপ্ট। আমরা আগের ভিডিওতে 7 পৃষ্ঠার যে কাজ ছিল সেই কাজের সমাধান করে দিয়েছি। সেখানেও সহমৌলিক নির্ণয় করতে বলেছিল। তো ওইখানে আমরা প্রথমে গুণনীয়ক বের করেছি, তারপর দেখেছি কোনো কিছু মিল আছে কিনা। তো গুণনীয়ক বের করতে গেলে হয় কি, যে বড় যে সংখ্যাগুলো আছে ওইগুলোর গুণনীয়ক বের করতে গেলে অনেক বেশি সময় লেগে যায়। আর ষষ্ঠ শ্রেণী অনুযায়ী এই গুণনীয়কগুলো বের করা তোমাদের কাছে বেশি টাফ মনে হবে আর কি। তো আজকে আমরা আগের নিয়মে না করে মৌলিক গুণনীয়কের মাধ্যমে সহমৌলিক জোড়া নির্ণয় করব। এটা একদম ইজি, একবার দেখলেই পারবে। আর কেউ যদি আগের নিয়মে করতে চাও তাহলে আগের ভিডিওটা দেখে নেবে, ওইটা অনুযায়ীও করা যাবে, দুইভাবে করা যায়। কিন্তু আগেরটাতে হচ্ছে সবগুলো গুণনীয়ক বের করতে আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। এটাতে একদম ইজিলি আমরা মৌলিক গুণনীয়ক গুলো পেয়ে যাব, তাই আমরা এটা মৌলিক গুণনীয়কের সাহায্যে করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে কি 27 এবং 54। সহমৌলিক জোড়া বের করতে হলে আমাদের প্রথমে গুণনীয়ক বের করতে হবে। আমরা এখানে মৌলিক গুণনীয়ক বের করব, সবগুলো না বের করে। তো মৌলিক গুণনীয়ক কিভাবে বের করব এটা দেখিয়ে দিচ্ছি। এটাকে ভাগ করতে হবে প্রথমে। কত দিয়ে যায়? 2 দিয়ে যাবে না, কারণ হচ্ছে যে কোনো জোড় সংখ্যাকে 2 ভাগ করে কিন্তু বিজোড় সংখ্যাকে 2 ভাগ করে না, তাই 3 দিয়ে দিব। 3 নং 27। 9 কে আবার 3 দিয়ে ভাগ করা যাবে, 3 তিরিকে 9। 3 কে আর কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না, 1 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু আমরা আর ভাগ করব না, কারণ হচ্ছে 1 মৌলিক সংখ্যা না। তাহলে আমরা এর মৌলিক গুণনীয়কগুলো লিখে নিচ্ছি। এখানে আমি একটা কথা স্পষ্ট করে বলে নিচ্ছি, আমরা সহমৌলিকের সংজ্ঞাতে দেখেছি যে যেই সংখ্যাদ্বয়ের মধ্যে সাধারণ গুণনীয়ক 1 থাকে তাকে সহমৌলিক, তারাই হচ্ছে সহমৌলিক আর কি, পরস্পর সহমৌলিক। কিন্তু আমরা তো এখানে 1 লিখছি না, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা সহমৌলিক কি সহমৌলিক না? এটার জন্য আমাদের একটা নিয়মই মনে রাখতে হবে, এই যে দুইটা সংখ্যা বা 3টা থাকুক 4টা থাকুক, আমরা এভাবে মৌলিক গুণনীয়ক বের করব। মৌলিক গুণনীয়ক বের করার পরে আমরা দেখব এদের মধ্যে কোনো গুণনীয়ক মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে তারা সহমৌলিক নয়, আর যদি কোনো মিল না থাকে তাহলে তারা সহমৌলিক। কি বলেছি? মৌলিক গুণনীয়ক বের করতে হবে। মৌলিক গুণনীয়ক বের করার পরে দেখতে হবে যে এদের মধ্যে কোনো কিছু মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে সহমৌলিক নয়, আর যদি মিল না থাকে তাহলে সহমৌলিক। 27। আচ্ছা, এখন 54টা বের করছি। যেহেতু এটা জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে প্রথমে। সাতাশ দুগুণে 54। এখন 3 দিয়ে যাবে, 3 নং 27, আবার 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9। তাহলে কি পেয়েছি আমরা? 2 3 3 3। আমাদের মৌলিক গুণনীয়ক বের করা শেষ। আমাদের এখন দেখতে হবে এই দুইটার গুণনীয়কের মধ্যে কোনো মিল আছে কিনা। তো স্পষ্টতই দেখতে পাচ্ছ তোমরা, এখানে মিল আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। শুধু একটি মিললে এটা সহমৌলিক নয়। কি বলেছি? শুধুমাত্র একটিও যদি মিল থাকে তাহলে এটা সহমৌলিক হবে না, তার মানে এটা সহমৌলিক না। আর এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় ক্রমাগত ভাগ পদ্ধতি।
যতবার ভাগ দেওয়া যাবে ততবার ভাগ দিতে থাকবে। আবার তোমাদের মনে আচ্ছা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই 27কে যে আমি ভাগ দিলাম, প্রথমে 3 দিয়ে দিয়েছিলাম, 9 এসেছিল, 3 দিয়ে দিয়েছিলাম, 3 এসেছিল, যে 3-এ গিয়ে যে থামবে এটা কিভাবে বুঝবে তোমরা? আমি যে বললাম যে 1 দেওয়া যাবে না, তো আমরা জানি কি 3কে 3 দিয়ে ভাগ করা যায়, যায় না? 3কে যদি 3 দিয়ে ভাগ করি থাকবে 3-একে 3, তো 3-একে 3 হলে এখানে আসবে কি 1। তো এই যে 1, এই 1টা হচ্ছে এখানে লেখা যাবে না, এটাই হচ্ছে শর্ত, কারণ হচ্ছে 1 মৌলিক সংখ্যা না। তুমি লক্ষ্য করলে দেখবে এখানে আমরা যা যা লিখেছি সবগুলো মৌলিক সংখ্যা আর মৌলিক গুণনীয়ক। তো 1 যেহেতু মৌলিক সংখ্যা না, তাই এখানে 1 লেখা যাবে না, তাই আমরা এই 3-এ গিয়ে স্টপ হয়ে গিয়েছিলাম। আর যদি তোমরা 1 পর্যন্ত লিখো তাও একটা বাদ দিয়ে এই যে 3 কিন্তু 3টাই আসছে, আগেও 3 3টাই ছিল, এখনো 3 3টাই আছে। তো এখন আমরা কি লিখে দিব? 27 এবং 54 এর সাধারণ মৌলিক গুণনীয়ক 3। সুতরাং 27 এবং 54 সহমৌলিক নয়। আশা করি বুঝতে পেরেছো। তাও আমি তোমাদেরকে আরেকটা কনসেপ্ট এখানে বোঝাচ্ছি। সহমৌলিকের সংজ্ঞাতে দেওয়া আছে যে শুধুমাত্র এক মিল থাকলে তাদেরকে আমরা সহমৌলিক বলবো, এক ছাড়া অন্য কোনো কিছু মিল থাকলে তাকে সহমৌলিক বলা হবে না। তো দেখো আমরা কি জানি, প্রত্যেকটা সংখ্যারই দুইটা গুণনীয়ক হচ্ছে ফিক্সড, সেটা হচ্ছে 1 এবং সেই সংখ্যা নিজে। যেমন 27-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 27। এখন 54-এর গুণনীয়ক কি? 1 এবং 54 নিজে। তো এই যে দেখো এখানে যে মৌলিক গুণনীয়কগুলো লিখলাম, এখানে কি 27 কিন্তু মৌলিক সংখ্যা না, 54 মৌলিক সংখ্যা না, যে কারণে আমরা হচ্ছে মৌলিক গুণনীয়কে এদেরকে লিখিনি। তো 1 মৌলিক সংখ্যা না, তাই 1 কেউ লিখিনি। কিন্তু আমরা কিন্তু জানি যে প্রত্যেকটাতেই 1 আছে, 27-এরও 1 আছে, 54-এরও 1 আছে। মানে যতই আমরা মৌলিক গুণনীয়ক বের করি কিনা, গুণনীয়ক যখন বের করব তখন কিন্তু 27 এবং 54-তে একটা মিল থাকবে। তো মৌলিক গুণনীয়ক বের করার মাধ্যমে আমরা জাস্ট এটা প্রমাণ করি যে 1 ছাড়া আর কিছুই মিল নেই, বা 1 ছাড়া অন্য কিছু মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে বলবা সহমৌলিক নয়। মৌলিক গুণনীয়কে যদি মিল না থাকে তাহলে আমরা জানবো যে শুধু একই মিল আছে, তাই এটা সহমৌলিক। এখন আমরা খ নংটা সমাধান করব। প্রথমে 63 এবং 91 এর মৌলিক গুণনীয়ক বের করব। 63-র মধ্যে 2 যাবে না, কারণ এটা হচ্ছে বিজোড়। তো 3 যাবে, 3 গুণে 6, 3 একে 3, 21 বার যাবে। আবার 3 যাবে, 3 7-এ 21। তো 7-এর মধ্যে কি যাবে? 7-এর মধ্যে হচ্ছে তোমরা কিছু দিলেও পারো, 7 দিয়ে ভাগ দিলেও পারো, না দিলেও পারো। যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে কি থাকবে? এখানে 7 একে 7, 1 থাকবে। তো 1 তো আমরা লিখবো না, তার মানে কি আমরা এই পর্যন্ত লিখবো 3 গুণ 3 গুণ 7। এখন হচ্ছে 91। 91 প্রথমে কি দিয়ে যাবে ভাবো তো? 2 দিয়ে যাবে না, আবার 3 দিয়েও যাবে না, তাই না? 3 দিয়ে না গেলে হচ্ছে তুমি এর উপরে ভাবতে থাকো, মানে আর কি দিয়ে যেতে পারে। 4 দিয়ে যাচ্ছে না। যদি এভাবে না ভাবতে পারো তাহলে তোমরা ভাগ করে দেখবে এভাবে আর কি। 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8 থাকে কত? 1, আর 1 নামাবো এখানে, 4 দুগুণে 8 থাকবে কত? 3। যেহেতু ভাজক থেকে ভাজ্য ছোট হয়ে গেছে তাই আর ভাগ যাবে না, তো 4 দিয়ে যাবে না। 5 দিয়েও ভাগ যাবে না। 5 দিয়ে ভাগ যাওয়ার জন্য অবশ্যই এই যে এককের ঘরে 0 অথবা 5 থাকতে হবে। তো 6 দিয়ে যায় কিনা আমরা চেক করি। 6 দিয়ে ভাগ যাওয়ার জন্য এখানে 6 একে কি 6, 3 1,
5 6 30 যাবে না, 1 থাকবে, তাই 6 দিয়েও যাচ্ছে না। এখন 7 দিয়ে ভাগ করে দেখো, 7 একে 7 থাকবে 2, 3 7 কত 21, এই যে দেখো শূন্য আছে, তার মানে 7 দিয়ে ভাগ যাচ্ছে, 7 দিয়ে কতবার যাচ্ছে 13 বার। এখন দেখো 13 নিজে একটা মৌলিক সংখ্যা, যারা আমার মৌলিক সংখ্যার ক্লাসটা দেখেছো তারা যেন 7 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, যে কারণে 13কে আর ভাগ করা যাবে না। এখানে দেখো এই যে 7 মৌলিক সংখ্যা হওয়ার কারণে 7 ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। তো 13কে যদি আবার ভাগ করতে চাও কেবলমাত্র 13 দ্বারাই ভাগ করবে। তো এটা ভাগ করা আর না করা একই কথা, কারণ আমরা জানি কি এক তো লেখা যাবে না, এই দুইটা লিখতে হবে, 7 ইন্টু 13। তো এখন দেখো এখানে কি মিল আছে, এই যে 7, এই 7 আর সাথে কি মিল আছে না, 63 মৌলিক গুণনীয়কে 7 আছে, 91 এর মৌলিক গুণনীয়কে 7 আছে। সুতরাং কি আমরা একটু শর্টে লিখে দিচ্ছি, তবে আমি প্রথমে যেটা লিখেছি তোমরা পরীক্ষার খাতায় ওইটা লিখবে, তাহলে ভালো হবে আর কি। উভয়ের সাধারণ মৌলিক গুণনীয়ক 7। সুতরাং 63 ও 91 সহমৌলিক নয়। এই ছিল খ সমাধান, মানে খ ও সহমৌলিক নয়। দুইটা অঙ্ক করেছি, দুইটাই কি সহমৌলিক নয়। এখন আমরা গ করব। গতে আছে 189 210। একশত 89কে এখন আমরা ভাগ করব। তো 2 দিয়ে যাবে না, দেখা যাচ্ছে 3 দিয়ে যাবে, 3 6 18, 3 3 9, 63। তোমরা যারা শর্টকাট করতে পারবে না আলাদা রাফ পেজে হচ্ছে ভাগটা করে নেবে। আবার 3 দিয়ে যাবে, 2 6, 3 3 21, আবার 3 দিয়ে যাবে, 3 7 21। 7 যেহেতু মৌলিক সংখ্যা, এটাকে আর কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না, শুধু 7 ছাড়া আর 1 ছাড়া। তো আমরা 7 দিয়ে ভাগ করলেও তো আমরা দেখছি কি সেম থাকছে, তাই লিখে দিচ্ছি 3 গুণ 3 3 গুণ 7 210। যেহেতু হচ্ছে এটা জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 105 2 দিয়ে ভাগ করলে। তো এখন হচ্ছে যেহেতু শেষে হচ্ছে 5 আছে, আমরা জানি এককের ঘরে 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যায়, কত হবে 21 বার যাবে, কারণ কি 100-র মধ্যে 5 যায় 20 বার, 105-এ যাবে 21 বার। এখন এটা কি দিয়ে যাবে 21, 3 দিয়ে, 3 7 21। এই হচ্ছে 2 গুণ 5 গুণ 3 গুণ 7। তোমরা একটু এটা সাজিয়ে লিখবে, 2 3 5 7 এভাবে সাজিয়ে লিখবে, তাহলে ইজি হবে। তো এখন দেখো এখানে কি কি মিল আছে। কি প্রথমত তো হচ্ছে 3 মিল আছে, তারপর আবার কি 7ও মিল আছে। আবার তোমরা টান দিতে যেও না, আমি টান দিয়েছি জাস্ট মিলটা দেখানোর জন্য। যেহেতু এই যে দুইটার মধ্যে 3 এবং 7 মিল আছে, তার মানে এটা সহমৌলিক না, অনায়াসে বলা যাচ্ছে। একটাও সহমৌলিক বের হচ্ছে না, সবগুলো সহমৌলিক না শুধু। তাহলে কি উভয়ের মৌলিক গুণনীয়ক, উভয়ের তিন 7। সুতরাং 189 এবং 210 সহমৌলিক নয়। এ হচ্ছে তোমাদের গ নাম্বারের সমাধান। এখন আমরা ঘ নাম্বার করব।
তোমাদের ঘ নাম্বারে আছে, এটাও ছোট, 52 এবং 97। আমরা প্রথমে মৌলিক গুণনীয়ক বের করব। 52 যেহেতু জোড়, প্রথমে কি দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে যাবে। 26 দুগুণে 52, আবার 2 দিয়ে যাবে। 13 দুগুণে 26, 2 2 13। 13 হচ্ছে মৌলিক সংখ্যা, যেই কারণে এটাকে আমরা আর ভাগ করব না। ভাগ করব না মানে হচ্ছে ভাগ করতে পারবো না আর কি। 13 গুণ 13, সরি 2 গুণ 2 13। আচ্ছা, এখন হচ্ছে 97। এখন দেখো তো 97 কে কি দিয়ে ভাগ করা যায় বলো? 97 কে কি কোনো কিছু দিয়ে ভাগ করা যায়? আমি হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিতাম যে হ্যাঁ কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, কিন্তু এখানে তো সময় নেই। তো তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে 97 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, যে কারণে 97 কে 1 এবং 97 ছাড়া অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। তো এখানে কি 97 নিজে যেহেতু মৌলিক সংখ্যা, তাই 97 দিয়ে যদি আমরা তাকে ভাগ দিই থাকবে কি 1। তো এই যে 97 দিয়ে ভাগ যাচ্ছে, এই কারণে 97 এর গুণনীয়ক হচ্ছে মৌলিক গুণনীয়ক আর কি 97। নরমালি 97 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 97। যারা মৌলিক সংখ্যা তাদের গুণনীয়ক মাত্র দুইটা, 1 এবং সে নিজে। সবারই এই দুইটা গুণনীয়ক থাকে, কিন্তু মৌলিক গুণনীয়কের এই দুইটা গুণনীয়ক ছাড়া আর মৌলিক সংখ্যার এই দুইটা গুণনীয়ক ছাড়া আর কোনো গুণনীয়ক থাকে না। তো 1 তো আমরা লিখতে পারবো না, তাই আমরা শুধু 97 লিখছি। এখন দেখো এটা একটু আলাদা হয়েছে। দেখো এখানে 2 2 13, এখানে আছে শুধু 97। তো মৌলিক গুণনীয়কে কোনো মিল আছে? কোনো মিল নেই। কোনো মিল নেই মানে শুধু এক মিল আছে, কারণ কি আমরা জানি 52 এবং 97 দুজনেরই গুণনীয়ক 1। তো এখন আমরা কি করব? যেহেতু 1 দুজনেরই গুণনীয়ক আর এখানে কোনো মিল নেই, তার মানে তারা কি সহমৌলিক। লিখবে যেহেতু 52 এবং 97 এ কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই, তাই তাই 52 এবং 97 পরস্পর সহমৌলিক। একটা আমরা সহমৌলিক পেলাম। এই হচ্ছে সহমৌলিক বের করার নিয়ম। যারা সবগুলো গুণনীয়ক বের করে করতে চাও তারাও করতে পারবে, আর যারা হচ্ছে শুধু এভাবে করতে চাও তারাও করতে পারবে। তো সবগুলো গুণনীয়ক বের করতে হলে দেখবে 52 গুণনীয়ক চলে আসবে অনেকগুলো। তো যেগুলো মৌলিক সংখ্যা না ওইগুলো গুণনীয়কের ভিতরে চলে আসবে। আর যারা হচ্ছে শুধু মৌলিক গুণনীয়কের মাধ্যমে করবে তারা হচ্ছে এত সহজেই করতে পারবে। তো সহমৌলিকের একটা শর্টকাট পদ্ধতি, আরেকটা শর্টকাট পদ্ধতি আছে যাদের জন্য শুধু মানে এমসিকিউ যাদের আসবে তখন হচ্ছে 1 সেকেন্ডেই কিভাবে হচ্ছে তুমি আনসারটা করতে পারবে এটাও দেখাবো। তোমাদের প্রথমেই দেয়া ছিল 27 এবং 54 সহমৌলিক কিনা। যদি এটা এমসিকিউতে দেয়া থাকে তাহলে কিভাবে মাত্র 2 সেকেন্ডে তোমরা উত্তর বের করবে এটাই এখন দেখাচ্ছি। 27 এবং 54 ছিল। তো 27 এবং 54 কে তোমরা যদি ভগ্নাংশ আকারে লিখো এরকম হয় আর কি, বাঁকা হয়ে গেছে। 27 54। তো এভাবে লেখার পরে তোমরা জাস্ট দেখবে যে একই যে কোনো একটা সংখ্যা দ্বারা এই দুইটাকে ভাগ করা যাচ্ছে কিনা। তো আমরা কি দেখেছি দেখো, 27 27কে কত দিয়ে কাটা গেছে? 3 দিয়ে। 3 9 27। আবার এই যে 54 কে 3 দিয়ে ভাগ করা যায় কিনা এটা দেখতে হবে। 3 কে 3 2 4 নামাতে হবে, তাহলে কত? 3 8 24। কত? এটাকেও 3 দিয়ে কাটা গেলে কত? 18 থাকে। যেহেতু কাটা যাচ্ছে এই 3 দিয়ে 27 এবং 54 দুজনকেই কাটাকাটি করা যাচ্ছে, তার মানে তারা সহমৌলিক নয়। এটাই হচ্ছে নিয়ম। মানে জাস্ট তোমাকে দেখতে হবে যে একটি সংখ্যা দ্বারা দুজনকেই ভাগ করা যাচ্ছে কিনা, তাহলে তারা সহমৌলিক হবে না। আরেকটা কি ছিল? 63
91। তো 63 আর 91-কে কি দিয়ে ভাগ করা যায়? 63-কে 3 দিয়ে ভাগ করা যায়, দেখাই যাচ্ছে। 91-কে কে যায় কিনা এটা দেখবা শুধু। 91-কে যায় না, তার মানে 3 দিয়ে দিবা না, দিতে হবে কি দিয়ে? এটা তো 7 দিয়ে যায়, 7 নং 63 9, এটাও 7 দিয়ে যাবে। 7 থেকে 7 2 1 3 7 21। 91-কে 7 দিয়ে ভাগ করলে যাচ্ছে কত? 13 বার। 7 13 91, মানে 7 দিয়ে 63-কেও ভাগ করা যাচ্ছে, 91-কে ভাগ করা যাচ্ছে, তার মানে তারা দুজনও সহমৌলিক নয়। কয়টা ছিল? 189 আর কি 210। 210। তো এমন একটা সংখ্যা ভাবতে হবে যেটা দ্বারা দুজনকেই ভাগ করা যাবে আর কি, এরকম কিছু আছে কিনা এটা তোমাদের প্রথমে ভাবতে হবে। তো দেখো এটা 210 যেহেতু জোড়, তো 3 দিয়ে আগে 210-কে দেখি যাচ্ছে কিনা। 3 7 21 0 70 যাচ্ছে। এখন দেখো 189 যায় কিনা। 3 6 18 9 3 দিকে 9 63, মানে দুইটাকেই 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাকেও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাকেও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, সুতরাং তারা দুইজনও সহমৌলিক নয়। তো সর্বশেষ ছিল কত? 52 আর 97। এই যে দেখো 97 একটি মৌলিক সংখ্যা আমরা জানতাম, যে কারণে 97-কে 1 এবং 97 ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। তো এইগুলা ছাড়া অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যায় কিনা এটাই দেখতে হবে। তেমন কোনো সংখ্যা আছে কি যেটা দ্বারা দুইটাকে ভাগ করা যায়? না, এককে নেওয়া যাবে না এখানে, 1 দিয়ে তো ভাগ যাবে সব প্রত্যেকটা জিনিসে। তো অন্য কোনো কিছু দ্বারা এই দুইটাকে ভাগ করা যাবে না। যেমন 2 দিয়ে ভাগ করলে এটাকে ভাগ করা যাবে, কিন্তু 97-কে করা যাবে না। 3 দিয়ে ভাগ করলেও হচ্ছে কি 52-কে ভাগ করা, 52-কে ভাগ করা যায় 3 দিয়ে? না, ভাগ করা যায় না। তো 4 দিয়েও করা যাবে না। মেইন কথা হচ্ছে 97-কে আর কোনো কিছু দ্বারাই ভাগ করা যাবে না, যে কারণে 52 এবং 97 হচ্ছে সহমৌলিক সংখ্যা। যারা হচ্ছে এমসিকিউ এর সময় শর্টকাট খুঁজো তাদের জন্য এটা দেখিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।